আমার ঢঙ্গিমা সবাই যায় পার্লারে সাজতে আর ও চলে আসে আমার কাছে ওই যে ফ্রিতে ফ্রিতে সাজতে পারে এই জন্য আর কি। আর মার্শাল্লাহ যেমন মনে হচ্ছিল যেন জীবন্ত একটা পুতুল। আর সবাই বলেন না যে আপু আপনি পার্লারেরও সাজাতে পারেন, ইয়েস, নিধাকে আমিই সাজিয়েছি। এই যে দেখুন ওকে হচ্ছে লেহেঙ্গা স্টাইলের আজকে শাড়ি পরিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমার শ্বশুর চলে এসেছে আর এদিকে হচ্ছে আমি রান্না করছিলাম। জারিফ জাবের মজা এনেছে আমার শ্বশুর, সেইগুলো নিয়ে আর কি কারাগারি টানাটানি করছিল। তো আজকে জুয়েলের বাবা বাজার পাঠাবে, এই জন্য সব কিছু আগে আগে গুছিয়ে নিচ্ছিলাম যে কি কি পাঠাই দেখি। অবশ্য মাছ বাজার সবই আছে, পাঠাবে হচ্ছে আজকে শুধু কাঁচা বাজার। তো আমার মা সেদিন 400 টাকার বাজার এনেছে পলিত দিয়ে, মানে 2 থেকে 3 কেজি এরকম হবে। আর আমার হাজব্যান্ড দেখুন রায়ের বাজার থেকে বাজার পাঠিয়েছে বস্তা দিয়ে। এরকম সব কিছুই হচ্ছে রায়ের বাজারে কম দামে পাওয়া যায়। আমি আবার বলেছি ছোট মাছ আনার জন্য, তো এখানে ও পাঁচমিশালি গুঁড়া মাছ এনেছে আর এনেছে হচ্ছে গরুর গোস্ত 2 কেজি, এটা হচ্ছে কুরুলির গোস্ত। সব সময় গোস্ত আনলে কুরুলির গোস্তটাই আনতে বলি, কারণ এই গোস্তটা খেতে অনেক বেশি মজা আর সেদ্ধ হয় খুব বেশি তাড়াতাড়ি। আর এখানে এনেছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো। এগুলো একদম ভাঙিয়ে প্যাকেট করে রেখে দেয় কেউ ওখানে। এখানে ছিল ক্ষীরা, রায়ের বাজারে গেলে ক্ষীরা অবশ্যই সে আনবে। এখানে ফুলকপি ছিল দুইটা 50 টাকা, আর আমার আম্মু সেদিন একটা ফুলকপি এনেছে 50 টাকা দিয়ে। এখানে কাঁচামরিচ হচ্ছে হাফ 1 কেজি কাঁচামরিচ ছিল। কি কি এনেছে আমি বস্তা থেকে শুধু একটা একটা করে বের করছি আর জাবের সেগুলো দিয়ে দেখছে। আর হাতে একটা পতাকা নিয়েছে, পতাকা নিয়ে লাফাচ্ছে আর বলছে বাংলাদেশ বাংলাদেশ এরকম করে বলছে। ও কার কাছ থেকে শিখছে আমি জানি না। আর এখানে হচ্ছে ঢেঁড়স এনেছে, ঢেঁড়স হচ্ছে হাফ 1 কেজি ছিল মনে হয়। আর কি আমি বাজার যখন করতাম সব কিছুরই পরিমাণটা আমার মুখস্থ হয়ে গেছে। আর যেহেতু আমি সেরেলাকের বিজনেস করি, হাফ 1 কেজি 1 কেজি সবসময়ই মাপা হয়, তো আমি হাতে ওজন করলেই কোনো কিছু উঠালেই বুঝে যাই যে এটা হাফ 1 কেজি বা এটা 1 কেজি। আর এটা হচ্ছে ব্রকলি, ব্রকলিটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই হচ্ছে মূলা আমার মায়ের জন্য, আমি কিন্তু মূলা খাই না। মূলাটা অনেক বেশি ভালো ছিল আর মূলাটা ছিল মাত্র 15 টাকা কেজি মনে হয় বলেছে। আর টমেটো ছিল, গাজর ছিল, এইখানে হচ্ছে শালগম। আর এ হচ্ছে আমার চাচির জন্য বিট, 2 কেজি বিট দিয়ে চাচি কী করবে আল্লাহ জানে। আর তারপর আমি এগুলো রেডি করতে করতে নিধা চলে এসেছে, খালামণি আমাকে সাজিয়ে দাও, বললাম যে কোথায় যাবে। ওর চাচির জ্যাঠাতো ভাইয়ের মেয়ের বিয়ে মনে হয়, তো ওখানে যাবে। তো সবাই এসেছে হচ্ছে পার্লারে সাজতে আর ও চলে এসেছে আমার কাছে। কি ফাঁকিবাজির টেকনিক চিন্তা করছেন! ও আমার কাছে সাজবে, ধীরে সুস্থে সাজবে, কোনো তাড়াহুড়া নেই, কোনো কিছুই নেই, আবার সাজবে মাগনা। আমার বড়লোক বোনটা আসলে একটু খাচ্চর, নিধাকে সবসময় আমার কাছে পাঠিয়ে দেয় মাগনা মাগনা সাজার জন্য। আর ওকে আমি বলছিলাম যে নিধা তোমার বাবা যদি আমাকে টাকা না দেয় তাহলে দেখো কি করি। ও আবার বলছিল তাহলে তুমি আমার খালামণি হইছো কেন। তো আসলেই চিন্তা ভাবনা করে দেখলাম আসলেই তো নিধার এমনিতেও লাভ অমনিতেও লাভ। নিধার খালামণি হচ্ছে সাজাতে পারে, ওর পার্লারেও যেতে হয় না। তো প্রথমে আমি ওর ব্রুটা আর্ট করে নিলাম, ব্রুটা আমি আর্ট করিয়ে আমাকে একটা আপু লাইভে কোশ্চেন করেছিলেন যে আপু আপনি ব্রু আর্ট করেন কি দিয়ে। আমি ব্রো আর্ট করি আই শ্যাডো প্লেটে যে ডার্ক ব্রাউন একটা শ্যাডো থাকে সেই শ্যাডোটা দিয়ে, আমি কাজল অ্যাপ্লাই করি না বা যে নুড কাজল থাকে সেইটাও অ্যাপ্লাই করি না, ওই ডার্ক ব্রাউন শ্যাডো দিয়ে আমি হচ্ছে ব্রু আর্ট করি। তো এভাবেই ব্রুটা আর্ট হয়ে যায়। তো কনসিলার দিয়ে আমি ওকে একটু চোখের ওপরে দিয়ে দিচ্ছিলাম। আর ও মাশাল্লাহ এমনিতেই সাদা, ওর ফাউন্ডেশন না দিলেও ওকে একদম সুন্দর লাগে, শুধু পাউডার দিলেই হয়। তো যেহেতু ও পার্লারে সাজতে যায়নি আমার কাছে এসেছে, ওকে তো বোঝাতে হবে যে আমি পার্লার থেকেই সাজাচ্ছি, এজন্য সব কিছু ওর উপরে আর কি অ্যাপ্লাই করছিলাম। তো আমি শুধু একটা ফাউন্ডেশন দিয়েই ওকে সাজাচ্ছি, আর সেই ফাউন্ডেশনটা হচ্ছে আমার শেডের। ও এমনিতে অনেক বেশি ফর্সা, ওর শেডের ফাউন্ডেশন আমার কাছে ছিল না, কিন্তু আমি যখন সাজাতাম তখন কিন্তু আমার কাছে সব শেডের ফাউন্ডেশন ছিল। তো চিন্তা করলাম এখন যেহেতু নিধা আমার কাছে সাজতে আসে, ও বিয়ের আগ পর্যন্ত তো আমার কাছেই সাজবে, ওর জন্য একটা মানে শেড কিনে আমার রাখতে হবে আর কি স্টকে। তো প্রথমে আমি একটা ব্রাউন কালারের, ব্রাউন না রেড, হালকা রেড কালারের দিয়ে দিলাম। আর ওর শাড়িটা ছিল জাম কালারের, কিন্তু সমস্যা হচ্ছে আমার কাছে জাম কালারের কোনো শ্যাডোই ছিল না, আমার প্রতিটা শ্যাডো প্লেটে কোনো জাম কালারের শ্যাডো ছিল না। তো আমি একটু বুদ্ধি খাটিয়ে প্রথমে ব্লু দিয়ে দিলাম, ব্লুর উপরে হচ্ছে আমি গোলাপি কালারের একটা শ্যাডো দিলাম, তারপরে এই যে দেখুন জাম কালারের হয়ে গেছে। তো মাঝখানেও আমি একটা জুয়েলার জন্য আমার আব্বু মালয়েশিয়া থেকে এই মেকআপটা এনেছিল, সেই মেকআপে দেখলাম যে
এখানে একটা জাম কালারের শ্যাডো আছে, তো সেখান থেকে একটু জাম কালারের শ্যাডো দিয়ে দিলাম। আর সমস্যা হচ্ছে আমার ক্যামেরাম্যান নেই, আমি ভিডিও করতে বলেছিলাম জুয়াইরাকে, ভিডিওর অবস্থা তো আপনারা দেখলেনই যে মানে সারাক্ষণ নড়াচড়া করছে। তো ওদের সাথে রাগ করে সবগুলোকে বাইরে বের করে দিলাম যে তোরা সবগুলো বাইরে যা, আমার নিজের ভিডিও আমি নিজেই করব। তো এই তো আমি এখন ভিডিও করছি, আর বিকেলের মিষ্টি রোদটা নিধার মুখে পড়ছিল। আর নিধাকে সাজাতে সাজাতে নিধা অলরেডি ঘুমিয়েও গিয়েছিল। তো আমি ওকে ফাউন্ডেশনটা একটুখানি পাফ দিয়ে সুন্দর করে করে নিলাম। আর সবসময় সাজানোর আগে আমি চোখটা আর্ট করি, কারণ চোখ আর্ট করতে গেলে বা চোখ সাজাতে গেলে যে শ্যাডোগুলো গালে পড়ে, প্রথমে যদি মুখটাকে আপনারা ফাউন্ডেশন দিয়ে ভরে দেন, শ্যাডোগুলো গালে পড়লে সেগুলো সরাতে গেলে কিন্তু গালগুলো লাল হয়ে যায়। এই জন্য প্রথমেই চোখটা সাজাবেন, তারপরে হচ্ছে মুখে ফাউন্ডেশন দিবেন। তো ওর মুখে আমি ফাউন্ডেশন পাফ দিয়ে ডলে ডলে দিচ্ছিলাম, ওর গলায়ও একটু দিয়ে দিলাম। তারপরে দিব হচ্ছে আমি লুজ পাউডার। লুজ পাউডারের কৌটায় আমি পন্ডস স্যান্ডাল যে পাউডারটা ওইটা ভরে রেখেছি, আর সেই পন্ডস স্যান্ডালটাই হচ্ছে নিধাকে অ্যাপ্লাই করছিলাম। আর মাশাল্লাহ ওর চোখটা দেখুন, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি একটু গ্লিটার দিয়েছি ওর চোখে, তারপরে দিয়ে দিলাম হচ্ছে আইলাইনার। আর এই আইলাইনারটার নাম আমি এখনও বলতে পারবো না, কি যেন একটা লেখা। অবশ্যই এই আইলাইনারটা আমি আপনাদের জন্য স্টক করব, যেহেতু এই আইলাইনারটার অনেক বেশি কমেন্ট আসে যে আপু আপনি কি আইলাইনার ব্যবহার করেন। আর এই আইলাইনারটা অনেক বেশি লং লাস্টিং করে, পানিতেও মানে আপনি একদিন আইলাইনার দিলে 3 দিন পর্যন্ত আপনার এটা চোখে থাকবে, পানিতেও ভিজলে কিচ্ছু হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি মানে সাবান দিয়ে ঘষে ঘষে ওঠাবেন তখন পর্যন্ত এটা উঠবে না। তো আমি ওর চোখের নিচেও একটুখানি আইলাইনার আইশ্যাডো দিয়ে দিলাম, ব্লু কালার আর হচ্ছে জাম কালারের। তারপরে দিলাম হচ্ছে গালে ব্লাশন দিলাম, ব্লাশন দেওয়ার পরে একটু হাইলাইটার দিলাম ওপরে, আর ওর নাকেও একটু হাইলাইটার দিয়ে দিলাম। আর ওর স্কিনের মানে ওর চেহারার যে শেপ, মানে থুতনি মানুষ চোখা করার জন্য গালের মধ্যে একটুখানি দেয়, কন্ট্রোলার নাকি কি যেন আমার মনে নাই, ওইটা মনে আসছে না, ওইটা দেয়। কিন্তু ওর মানে চেহারার শেপটা দেখুন, ওর থুতনি এমনিতেই চোখা, এজন্য ওকে আমি আর কিছু দিলাম না, জাস্ট ওপরে দিয়ে দিলাম। আর ওকে আমি এমনভাবে সাজাচ্ছি যেন ও যেন পুরোপুরি বুঝতে পারে যে ওকে পার্লার থেকে সাজানো হচ্ছে। ও এমনিতেই পার্লারে যাওয়ার জন্য মন খারাপ করছিল, যখন আপু বলেছে যে তোমার খালামণি তো সাজাতে পারে, তখন ও আমার কাছে চলে এসেছে। এখন যদি ও যেয়ে দেখে যে ওর চেয়ে বেশি সুন্দর যারা পার্লারে সেজেছে ওদেরকে দেখা যাচ্ছে, তাহলে ও এমনিতেই কান্না করে দিবে। এজন্য ওকে আমি এমনভাবে সাজাচ্ছি যেন পার্লারের একটা ভাইব থাকে ওর মধ্যে। তারপরে দিয়ে দিলাম মাস্কারা, তারপরে ওর চুলটাকে এখন সেট করে নিব। নিধার চুল কিন্তু মাশাল্লাহ অনেক বড়, একদম কোমর ছেড়ে পড়ে। তারপরে ওর চুলটাকে একটু সেট করছিলাম, আর মনে মনে আপুকে বকছিলাম, কারণ আপু ভেবেছে আমার কাছে সব ক্লিপ আছে, কিন্তু নিধা কোনো ক্লিপই নিয়ে আসেনি। এজন্য অনেকক্ষণ আম্মুর সাথে চিল্লাচিল্লি করলাম। আর এখানে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, নিধার এখনও সাজ কমপ্লিট হচ্ছে না, কারণ একদম বললাম না যে মাটাকে একদম মনের মতো করে সাজাচ্ছি। ও ফুল নিয়ে এসেছিলো, সেই ফুলটাকে আমি দিয়ে দিলাম। আর ওর শাড়িটা পরাবো আমি একদম লাস্টে। আর আমার ক্যামেরাম্যানের ক্যামেরা করার মানে ভিডিও করার স্টাইল দেখুন, একদম মাথায় তো আবার তো পায়ে এরকম করে ভিডিও করছিল, আমার হাত থেকে ক্যামেরা ছাড়া হলে আর কি যেই অবস্থা হয়। তো ওকে এক সাইডে আমি নিয়ে নিলাম, ও বলছিল যে খালামণি আমার টিকলি আছে, তো গোলাপের টিকলিটা পরানোর পর মাশাল্লাহ ওকে আরও বেশি সুন্দর লাগছিল। তারপরে আমি আর কি সারাক্ষণ ওর আম্মুর সাথে চিল্লাচিল্লি করছি, আর ওকে হচ্ছে ব্যান্ড পরাচ্ছি। তো অবশেষে 2টা কাটাবেন আর 3টা কালো ক্লিপ দিয়ে ওর পুরোটা মাথা আমি সেট করে নিলাম। এই যে দেখুন, এই যে কালো ক্লিপগুলো বলতে এই যে 2 সাইডে 2টা ক্লিপ মেরেছি, এই ক্লিপগুলো 3টা ক্লিপ, আর হচ্ছে 2টা নাকি 3টা কাটাবেন। তো এই হচ্ছে নিধার ফাইনাল লুক। ওর শাড়ি পরানোটা দেখুন, শাড়ি পরানোটা আমি দেখাতে পারিনি কারণ নিধার বডি আমি শো করিনি, এই জন্য আমি শাড়ি পরানোটা দেখাইনি। তো আমার মাটাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন। আর ওর মুখের যে হাসিটা, আমি তো মানে সূরা নাস ফালাক পড়ে ওকে বারবার ফু দিচ্ছিলাম যেন ওর দিকে কারোর নজর না পড়ে। মাশাআল্লাহ, এই যে দেখুন 2 সাইডে একটু চুলগুলো একটু বাঁকা করে দিয়েছি, কারণ ও বলেছে আম্মু আমার এখানে একটু চুল রেখো, খালামণি এখানে একটু চুল রেখো। তো এই তো মাশাআল্লাহ ওকে সাজাতে যেয়ে আর ওকে ভিডিও করতে যেয়ে আম্মুর অনেক বকা খেয়েছি। আম্মু বলছিল এখন ছাড় এখন ছাড়। তো এই তো আম্মু আবার নিধাকে নিয়ে যাচ্ছে, আর এখানে জাবের কান্না করছিল আম্মুর সাথে যাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।